আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, সবাই আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে।
মনের বাড়ির বাগানে বা দরবারে আরাম করে বসুন। এবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে আসুন, এক এক করে। টেক টাইম, সময় নিন। এরা তো আপনারই আপনজন। আপনি কারো কাছে কিছু প্রত্যাশা করার পরিবর্তে আপনি কি দিতে পারেন এটা চিন্তা করুন। গিভ হিম। আপনি দিয়ে যান, দাতার জায়গায় আপনার নাম থাকবে। আল্লাহর কাছে আপনি দাতা হিসেবে পরিগণিত হবেন। সে কি দিল মোটেই গুরুত্বপূর্ণ নয়, আপনি কি দিলেন এটাই গুরুত্বপূর্ণ। পরিবারের প্রতিটি সদস্যকে এক এক করে আনুন, এক এক করে কথা বলুন। দেখুন কার কোন দোষটা, কার কি সমস্যা। আপনি তাকে কি সহযোগিতা করতে পারেন।
মাকে প্রথম অনুভব করুন, তারপরে বাবাকে অনুভব করুন, তার জন্য দোয়া করুন। দাদার কথা কি মনে পড়ে? দাদা, নানা, দাদি, নানি, সেই ছোটবেলায়। সেই বাবার আঙ্গুল ধরে হাঁটা, সেই মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া। হয়তো অনেকে কতদিন হলো মাগো বলে ডাকতে পারেন না। হয়তো সেই বাবা বলে যে ডাক দেওয়া, সেটা দিতে পারেন না। ফিল করুন তাদেরকে, তাদের জন্য দোয়া করুন। সে কবে মায়ের গলা জড়িয়ে ধরেছিলেন, শেষ সেই স্পর্শটা কি মনে পড়ে? প্রাণ ভরে দোয়া করুন। সেই ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা এখন তো অনেক বড় হয়েছে, হয়তো ভুলও করেছে, কিন্তু সে তো আপনারই উত্তরসূরি। ফেল করুন, মাথায় হাত বুলিয়ে দেন, গালে হাত বুলিয়ে দেন, আদর করে একটু চুমু দিয়ে তার জন্য দোয়া করেন, যেন সে আলোকিত মানুষ হয়, ভালো মানুষ হয়। একটা একাত্ম পরিবার, হৃদয় ভরা টান যে পরিবার, অবলোকন করুন। আপনার যেরকম টান রয়েছে সবার জন্য, পরিবারের সবার হৃদয়ে আপনার মতো টান সৃষ্টি হয়েছে, আপনার জন্য টান সৃষ্টি হয়েছে। দেখুন, ভুল বুঝাবুঝি অবসান হয়ে গেছে, সবাই একাত্ম, সবাই আনন্দ মুখর, গলায় গলায় ভাব। শুধু মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী না, সমস্ত আত্মীয়।
আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে সবাইকে অবলোকন করেন। সবার সাথে সুন্দর সুসম্পর্ক এবং পরিবার, আত্মীয়, প্রতিবেশী সবাইকে ধ্যানী শুদ্ধাচারী মানুষ হিসেবে অবলোকন করুন, যে আপনার সাথে সাথে এরাও ধ্যানী এবং শুদ্ধাচারীতে রূপান্তরিত হয়েছে। এরাও আপনার সাথে ধ্যান করছে এবং শুদ্ধাচারী জীবন শুরু করেছে। সবসময় নিজেকে দাতা হিসেবে চিন্তা করুন, গ্রহীতা হিসেবে নয়। অন্যরা আপনাকে কি দিল, আপনি তো গ্রহীতা হয়ে গেলেন। আপনি যা দিলেন, আপনি দাতা হয়ে গেলেন। এবার মনে মনে বলতে থাকুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব,
প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। 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 আসলে জীবনের সাফল্যের সূত্র এই একটি বাক্য, কাজটা তখনই আপনি ভালোভাবে করতে পারবেন যখন আপনি পরিপূর্ণ মনোযোগ দেবেন। আর পরিপূর্ণ মনোযোগ তখন আসবে যখন আপনি আন্তরিক হবেন। আন্তরিকতা, পরিপূর্ণ মনোযোগ, কাজ আপনাকে অমর করে দেবে। এবার নিজের জন্য দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন। এক এক করে নিজের ব্যক্তিগত, শারীরিক, মানসিক কল্যাণকর যত দিক আছে, প্রত্যেকটি বিষয়ের কল্যাণের জন্য দোয়া করুন। পরম করুণাময় আমাদের সবাইকে ক্ষমা করুন। সবাইকে কল্যাণের পথে, হেদায়েতের পথে পরিচালিত করুন।
চমৎকার, এখনো হুতিময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে। পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দাম নিন। 0, 1, আবার লম্বা দাম নিন। 2, 3, আবার লম্বা দাম নিন। 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব শারীরিক ও মানসিকভাবে, পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দাম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।